হোকাগে হওয়ার মতো ড্রিম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে অবিতো না পায় রিনকে, না হতে পারে হোকাগে। তোমাদের কাছে যদি মনে হয় তোমরা অবিতোকে নিয়ে সবকিছুই জানো, তাহলে হয়তো তোমরা ভুল। অবিটোর লাইফটাই ছিল আলাদা, কখনো ভালো কখনো খারাপ, অনেক কমপ্লেক্স। Am I perspiring? No, it's just the rain. These fools could never make me sweat. ছোটবেলা থেকে অভিতো তার মা বাবা সম্পর্কে কিছু জানতোই না। অভিতর ছোটবেলা কেটেছে তার দাদির সাথে। একদম ছোটবেলা থেকে অভিতর যে কোনো জায়গায় যেতে অনেক বেশি দেরি হয়ে যেত, কারণ সে সব সময় কাউকে না কাউকে হেল্প করতেই থাকতো। মজার বিষয় হলো অভিত ওই সময় কোনো হয় বৃদ্ধ মানুষজনের মধ্যে অনেক বেশি পপুলার ছিল। অভিতর ইচ্ছা ছিল সে বড় হয়ে একজন হোকাগে হবে, কিন্তু অভিত কাকাশির ট্যালেন্ট এবং পারফরমেন্স দেখে তাকে দেখে জেলাস ফিল করতে থাকে। অভিত ঠিক করে যে সে তার হোকাগে হওয়ার জার্নিতে একসময় কাকাশিকেও সার্পাস করে ফেলবে। কিছুদিনের মধ্যে অভিতর সাথে পরিচয় হয় রিন নোহরা নামে একটা সুন্দরী মেয়ে। ধীরে ধীরে অভিতর সাথে তার একটা বন্ধুত্ব হয় এবং একসময় অভিত তাকে ভালোবেসে ফেলে। নিনজা একাডেমি থেকে গ্র্যাজুয়েশনের পর অভিতর জায়গা হয় মিনাতো টিম 7, যেখানে কিনা রিন এবং কাকাশিও ছিল। এই টিমের ক্যাপ্টেন ছিল মিনাতো নামিকাজে। এটাই হলো মিনাতো টিম 7। যাই হোক, রুলস অনুযায়ী মিনাতো তাদের বেল্ট টেস্ট নেয়। শুরুর দিকে আমাদের এই টিম 7 স্ট্রাগল করলেও পরবর্তীতে তারা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে এই বেল্ট টেস্টটাকে পাশ করে ফেলে। এরপর টিম 7 চুনিন এক্সামে পার্টিসিপেট করতে যায়। এখানেই অভিত থার্ড রাউন্ডে মাইট গায়ের কাছে হেরে যায়। অন্যদিকে কাকাশি মাইট গায়কে হারিয়ে চুনিন হয়ে যায়। এসব দেখে অভিতর জেলাসি আরো বেশি বাড়তে থাকে। সে কাকাশিকে সারপাস করার জন্য এবং রিনকে পড়ানোর জন্য আরো বেশি পরিশ্রম করতে থাকে। একসময় হার্ডওয়ার্ক করতে করতে অভিতও চুনিন হয়ে যায়, কিন্তু অভিতর এই খুশি খুব বেশি দিন টিকে না। অভিত চুনির হওয়ার পর জানতে পারে যে কাকাশি জনির হয়ে গেছে, আর বুঝতে পারছো অভিত এটা দেখে আরো বেশি জেলাস ফিল করে। এভাবে দেখতে দেখতে থার্ড গ্রেড নিনজা চলে আসে। আমাদের এই টিম 7 কে মিশন দেওয়া হয় কানাবি ব্রিজকে একেবারে ডিস্ট্রয় করে ফেলতে, এবং এই মিশনে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয় কাকাশিকে। মিশন শুরু করার আগে মিনাতে এবং রিন কাকাশিকে গিফট দেয় তার জনি হওয়া উপলক্ষে, কিন্তু কাকাশি যখন অভিতর থেকে গিফট চায় তখন অভিত বলে যে সে গিফট আনতেই ভুলে গেছে। তখন কে জানতো অভিতর কাকাশিকে তার লাইফের সবচেয়ে বড় গিফটটা দিয়ে যাবে। এই মিশনের মধ্যে বেশ কিছু শিনবি রিনকে কিডন্যাপ করে ফেলে। বুঝতে পারছো, রিনই ছিল এই টিম 7 এর সবচেয়ে উইকেস্ট মেম্বার, আর এই উইকেস্ট মেম্বারের জন্যই ফোর্থ গ্রেড নিনজা হয়েছিল। রিন কিডন্যাপ হওয়ার পর কাকাশি ঠিক করে যে রিনকে ছাড়াই তারা মিশনটাকে কমপ্লিট করবে, কিন্তু ওবিটো এটা শুনে অনেক বেশি রেগে যায়। যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি, ওবিটো এখানে অনেকটা নারুতোর মতো, কাকাশি অনেকটা সাসকের মতো, রিন অনেকটা সাকুরার মতো। যাই হোক, ওবিতো আর কাকাশিকে নিয়ে এটা নিয়ে ঝামেলা শুরু হয়ে যায়। এরপর তারা দুইজন দুই দিকে চলে যায়। কাকাশি চলে যায় মিশনকে কমপ্লিট করতে, ওবিতো চলে যায় রিনকে বাঁচাতে। যাওয়ার আগে ওবিতো কাকাশির উদ্দেশ্যে কিছু কথা বলে যায়। যে সিনোবি তার মিশনকে ছেড়ে দেয় সে তো ভুল হয়ই, কিন্তু যে সকল সিনোবি তার ফ্রেন্ডদেরকে আবান্ডন করে সে সবচেয়ে বেশি ওর্স্ট। এমনকি অভিত এখানে সাকুমো হাটাকেরও কথা বলে। সে কাকাশিকে বলে যে সাকুমো যেটা করেছে ঠিকই করেছে, আর এই জন্যই সে সাকুমোকে অনেক বেশি রেসপেক্ট করে। যাই হোক, এটা শুনে কাকাশি কিছুক্ষণের জন্য অবাক হয়, তারপর যে যার দিকে রওনা দেয়। শত্রুপক্ষ থেকে একজন সিনোবি এসে অভিতর উপরই অ্যাটাক করে দেয়। এই সিনোবি অভিতকে প্রায় মেরেই ফেলেছিল। এই সময় অভিতকে বাঁচানোর জন্য কাকাশি চলে আসে। কাকাশি এবং অভিতর থেকে এই অপোনেন্ট অনেক বেশি পাওয়ারফুল ছিল, সে ইনভিজিবল হতে পারে। এই জন্য কাকাশি এবং অভিত দুজন মিলেও তার সামনে দাঁড়াতেই পারছিল না। যাই হোক, এই সিনোবির সাথে ফাইটে কাকাশির লেজটায় খুব বাজেভাবে ইনজিউর হয়ে যায়। এই মুহূর্তে অভিত তার শারিঙ্গানকে আয়োজন করে ফেলে। অভিতর শারিঙ্গান আয়োজন হয়ে গেলে সে ওই সিনোবিকে খুব সহজে হারিয়ে দেয়। তারপর অভিত এবং কাকাশি যায় রিনকে বাঁচানোর জন্য। তারপর অভিত এবং কাকাশি একটা গুহার মধ্যে যায় যেখানে রিনকে বন্দি করে রাখা হয়েছিল। শত্রুপক্ষ সেখানে রিনকে একটা গেম জুৎসুর মধ্যে আটকে রেখেছিল। যাই হোক, তারা কোনোভাবে রিনকে তার গেম জুৎসু থেকে বের করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই শত্রুপক্ষের একজন সিনোবি তাদেরকে থামানোর জন্য পুরো গুহাটাকে ডিস্ট্রয় করে দিতে চায়। কাকাশি, অভিত এবং রিন সেই ডিস্ট্রাকশন থেকে বাঁচার জন্য পালাতে থাকে। পালাতে গিয়ে হুট করে কাকাশি হোঁচট খেয়ে পড়ে যায়। তখনই কাকাশির উপর একটা বড় পাথর পড়তেই যাচ্ছিল। ওই সময়ই অভিত কাকাশিকে বাঁচানোর জন্য নিজের লাইফকে স্যাক্রিফাইস করে দেয়। অভিতর অর্ধেক বডি সেই পাথরের নিচে একেবারে চাপা পড়ে গিয়েছিল। কাকাশি এবং রিন তাদের সর্বোচ্চ চেষ্টা করতে থাকে সেই পাথরটাকে সরানোর জন্য, কিন্তু এই পাথরটা এতটাই
ভারী ছিল যে তারা ব্যর্থ হয়। অবিতো বুঝে ফেলে যে এখান থেকে তার বের হওয়া একেবারে অসম্ভব। এজন্য অবিতো কাকাশি এবং রিনকে সেখান থেকে চলে যেতে বলে বড় কোনো বিপদ হওয়ার আগে। আর এখানে অবিতো তার একটা শারিঙ্গানকে কাকাশিকে গিফট দিতে চায়। এই অবিতো ক্যারেক্টারকে আমি যত দেখি তত বেশি অবাক হই। অবিতোকে নিয়েও আমার খুব ভালো একটা ভিডিও বানানোর প্ল্যান আছে। এই ভিডিওতে 2000 লাইক কমপ্লিট হলেই সেই ভিডিওটা আসবে। সো প্লিজ লাইক দিস ভিডিও।